আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী মিয়াম মজুমদার আগামীকাল একদিনের সরকারি সফরে রাজশাহী আসবেন। তিনি সকাল 9:45টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। সফরসূচি অনুযায়ী বেলা 11টায় উপদেষ্টা রাজশাহী সার্কিট হাউসে বিভাগের খাদ্যবান্ধব কর্মসূচি এবং আগামী বছরের আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে বিভাগীয় কমিশনার, বিভাগের সকল জেলার প্রশাসক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রকগণের সাথে মতবিনিময় করবেন। রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে 20,924 জন পরীক্ষার্থী। গত 17 অক্টোবর থেকে 23 অক্টোবর আবেদনের মাধ্যমে এসব পরীক্ষার্থী বিভিন্ন বিষয়ের মোট 36,102টি খাতা চ্যালেঞ্জ করে। শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 59.40%। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 10,137 জন পরীক্ষার্থী। চলতি বছরের এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুন। লিখিত পরীক্ষা গত 19 আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 থেকে 31 আগস্ট পর্যন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠার 1 দশক পূর্তি ও প্রথম অ্যালামনাই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ মনিরুল হক। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক শিক্ষার্থী সহ অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন। চায়না দুয়ারে জাল দিয়ে মাছ ধরা বন্ধের দাবিতে রাজশাহীতে জেলে বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বরেন্দ্র অঞ্চলের স্থানীয় জেলেদের আয়োজনে ঘণ্টাব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বক্তারা বলেন, জলাভূমির দেশি মাছ ও জলজ প্রাণবৈচিত্র্যের ওপর চায়না দুয়ারে জালের ধ্বংসাত্মক প্রভাব পড়ছে। দেশীয় মাছের প্রজনন ও জেলে সম্প্রদায়ের জীবন জীবিকা টিকিয়ে রাখতে এই জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার সরঞ্জাম দ্রুত নিষিদ্ধ করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন 1950 এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985 অনুযায়ী চায়না দুয়ারি ও কারেন্ট জাল ইতিমধ্যেই নিষিদ্ধ। এরপরও কিছু বাণিজ্যিক মৎস্যজীবী এসব জাল ব্যবহার করে নদী, খাল, বিলের দেশি মাছ ও ঐতিহ্যবাহী জেলেদের জীবিকা সংকটে ফেলছে। জেলেরা বলেন, চায়না দুয়ারি বা কারেন্ট জাল বন্ধ না করলে দেশীয় মাছসহ জলজ প্রাণ বৈচিত্র্য পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের কালাইবাড়ি মৌজার 1 নম্বর খাস খতিয়ানভুক্ত 57% জমি অবৈধ দখলদার থেকে উদ্ধার করেছে ভূমি অফিস। আজ সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাম্মদ নাবিলা ফেরদৌস। তিনি জানান, স্থানীয় এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। হঠাৎ করেই সরকারের অনুমতি ব্যতীত জায়গাটির ওপর স্থায়ী স্থাপনা নির্মাণ শুরু করলে সরকারি স্বার্থ ক্ষুণ্ণের বিষয়টি আমলে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়। একই সাথে উদ্ধার করা ওই জমির উপর সরকারি সম্পত্তি হিসেবে স্থায়ী সাইনবোর্ড স্থাপন করা হয়। নওগাঁর রানীনগর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রবি মৌসুমের কৃষি প্রণোদনা সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় জানানো হয়, 2025-26 অর্থ বছরে রানীনগর উপজেলার 500 জন কৃষককে গম, 4,200 জনকে সরিষা, 20 জনকে সূর্যমুখী, 10 জনকে চীনাবাদাম, 30 জনকে পেঁয়াজ, 30 জনকে মুগ ও 20 জনকে মসুর বীজ ও সার দেয়া হবে। উদ্বোধনের দিন 100 জন কৃষককে প্রণোদনার সার বীজ দেওয়া হয়েছে। আগামী 10 দিনের মধ্যে বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.9 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:09। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।